আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে গরুর মাংস রান্না করব। এজন্য পাতিলে প্রথমে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছিলাম। গরুর মাংসের সাথে মোটা করে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমরা পিকনিক করেছিলাম আমার আব্বুদের বাসায়। এখানে 5 কেজি মাংস ছিল গরু। তো এটা দিয়ে দিলাম। এটা আমরা দুপুরবেলা পিকনিক করেছিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমরা দুপুরে পিকনিক করেছিলাম, রাত্রেও আর একটা করেছিলাম। তো অনেক দিনের হয়ে গেল, অবশ্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আজকে রেডি করে নিলাম। তো আমি এগুলো মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাতে ঢেকে দিয়েছি, আবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এটা আমি ঢেকে দিলাম। এটা বাতাস লাগছিল বাইরে, তার জন্য এখানে ভিতরে নিয়ে আসলাম। এখানে উপরে সাইডে সবগুলোতে পাল টাঙানো আছে। বললাম যে রাত্রে পিকনিক করেছিলাম, তখন আমরা এখানে পিকনিক করেছিলাম, তাই এখানে খাওয়া দাওয়া করেছিলাম। সবগুলোতে পাল দিয়ে ঘেরা আছে। দেখতে পাচ্ছেন পালগুলো কত সুন্দর লাগছে। তো পালের বাইরে এগুলো হচ্ছে যে সাইডে অংশটা দেখাচ্ছে আপনাদের। আমার আব্বুর বাড়ির পেছন সাইডে যে আমার মেয়ে খড়ি নিয়ে আসছে, এখানে সাইডে অনেক খড়ি আছে। তো এগুলো হচ্ছে যে বাইরের পেছন সাইড। এখানে পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে। যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এই পুকুর, মানে আমার আব্বুদের। তো এখানে অনেক মাছ পাওয়া যায়। আমার ভাই মাঝে মাঝে ধরে। যে আপনাদের সাথে যেগুলো শেয়ার করি তেলাপিয়া মাছ, এগুলো এখানেই আছে। তো কত সুন্দর লাগছে বাইরের অংশটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফাঁকে রান্না করতে করতে আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম। তো আমার মাংসটা কাছে চলে আসছে এখন। তাই যেখানে খড়ির চুলা করেছিলাম রাত্রে, পিকনিক করেছিলাম, সাইডে আমার বোনের মেয়ে আমার বাস্তি মাথায় মেহেদি দিবে, এতে আমাদের কাছ থেকে মেহেদি পাতা পেটে নিয়েছে উঠিয়ে। তো এখানে আমি মাংসটাকে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়েছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু টাটকা মাংস ছিল তাই বেশি পানি লাগবে না, অল্প কিছু আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কষানো মাংস নেওয়ার জন্য আমার বোনের মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে উঠিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাংসটা হয়ে গেলে আমরা ভিতরে নিয়ে চলে যাব। তো মাংসটা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। আমি এখন এখানে কিছুটা মাংসের মশলা অ্যাড করে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। তাই মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তা আমার রান্নাটা কেমন লেগেছে বা বাইরের ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই মাংসগুলো রান্না করে ভিতরে নিয়ে চলে যাব। তো এখন এটা শেষ করে চলে যাচ্ছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।